আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো, আমরা আপনাদেরকে বলেছি যে আমরা অবশ্যই অটো ইলেকট্রনিক্স এবং অটো ইলেকট্রিসিটির কাজ আমরা আস্তে আস্তে করে শেখার চেষ্টা করবো এবং আপনাদেরকেও শেখানোর চেষ্টা করব। সেই কারণে সেই সুবাদে আজকে আমি আমার নতুন একটি কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে দাঁড়িয়েছি। সেটা হলো ডিস্ট্রিবিউটরলেস ইগনিশন সিস্টেম। কিন্তু আপনি যদি ইগনিশন সিস্টেমের কথা বলেন বা সেন্সরের কথা বলেন, তাহলে অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, সেটা হলো সকল সিস্টেমের জন্য আলাদা আলাদা করে কিন্তু আপনার ইসিউ থাকবে। অর্থাৎ আপনার যদি ইগনিশন সিস্টেম বলেন, ইঞ্জিন সিস্টেমের কথা বলি, বডির কথা বলি, যাই বলি না কেন, এই প্রত্যেকটি সিস্টেমের জন্য আলাদা আলাদা মডিউল থাকবে। কিন্তু প্রধান মডিউল হচ্ছে আপনার ইসিউ কিন্তু অবশ্যই থাকবে, সেটা আপনার মাথায় রাখতে হবে। যতগুলো সিস্টেম আছে প্রত্যেকটি সিস্টেমের জন্য অবশ্যই আলাদা করে মডিউল থাকবে। দেখেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে ডিস্ট্রিবিউটরলেস ইগনিশন সিস্টেমের ভিতরে আপনার এখানে দেখেন ব্যাটারি আছে, ব্যাটারির করে ইগনিশন সুইচ অবশ্যই থাকবে। কিন্তু দেখেন, আমি এখানে ইসিউ দেখাইছি, একটা ইসিউ অবশ্যই থাকবে। এই ইসিউ থেকে কিন্তু মূলত দেখেন দুইটা লাইন দেওয়া আছে। একটা লাইনের মাধ্যমে মনে করেন তথ্য যাবে এবং আসবে। খেয়াল করেন, দেখেন, আপনি যদি খেয়াল করেন বুঝবেন যে এইটা এইভাবে আসবে, এইভাবে আসবে। এবার আসি আমরা, তারপরে কিন্তু আবার একটা ইসিএম থাকবে, আইসিএম থাকবে। আইসি বলতে যেহেতু আমি ইগনিশন সিস্টেমের কথা বলছি, তাইলে ইগনিশন কন্ট্রোল মডিউল, ইগনিশন কন্ট্রোল মডিউল। অর্থাৎ আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। যারা নতুন আছে, আমরা অনেকে আছে যে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আছে, তারা অটোমোবাইলের কাজ শিখতে চায়। যেমন আমরা যারা বিদেশে আছি, তাদের জন্য কিন্তু অটো ইলেকট্রিসিটির কাজটা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশ থেকে কিন্তু অনেকে আমাকে বলে। সুতরাং আপনারা যেটা করবেন, আমার এই ভিডিওগুলো আস্তে আস্তে দেখেন, দেখলে পরে আপনি অবশ্যই শিখতে পারবেন বলে আমি মনে করি। দেখেন, ইসিউ হচ্ছে ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। এখন এই ইসিউতে আসবে, আসার পরে কিন্তু যাবে হচ্ছে সিস্টেম ওয়াইজ। মনে করেন আমি এখানে ইগনিশন সিস্টেম দিয়েছি, এই জন্য লিখছি আইসিএম। যদি ইঞ্জিনের কোনো সিস্টেম থাকে তাহলে হবে ইসিএম, ইঞ্জিন কন্ট্রোল মডিউল থাকতে পারে। তাহলে এখন এইটা সম্পর্কে আমি একটু বলি। এই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো হচ্ছে ইগনিশন কয়েল। এটা হলো কি, অর্থাৎ আইসিএম এর ভিতরেই ইগনিশন কয়েলের সিস্টেম এখানে দেখেন দেওয়া আছে। এটা হচ্ছে বিবিটি ইঞ্জিনে মাথায় রাখতে হবে ডিস্ট্রিবিউটরলেস ইগনিশন সিস্টেম অনলি ফর, ব্যবহার করা হয় শুধু বিবিটি ইঞ্জিনের জন্য কিন্তু। সুতরাং দেখেন এখানে এটা হলো ইগনিশন কয়েল। কি কয়েল? ইগনিশন কয়েল। আমরা লিখি ইগনিশন কয়েল। এটা হলো ডিস্ট্রিবিউটরলেস, মাথায় রাখতে হবে। তারপরে হলো আইসিএম এর কথা আমি বলছি, ইগনিশন কন্ট্রোল মডিউল। এখানে স্পার্ক প্লাগ আছে দেখেন। তারপরে আমরা জানি যে এই ধরনের ইঞ্জিনে উপরের দিকে ক্যাম্পশেফটের একটা স্পোকেট থাকবে, এটা হচ্ছে ট্রিগার। আবার ক্র্যাঙ্কশ্যাফটের জন্য একটা ট্রিগার থাকবে। দেখেন, সেজন্য এই ক্যাম্প পজিশন সেন্সর থাকে তার সাথে। অর্থাৎ এই ইগনিশন সিস্টেমের সাথে দুটি সেন্সর জড়িত, একটা হচ্ছে ক্যাম্প পজিশন সেন্সর আর হচ্ছে ক্র্যাঙ্ক পজিশন সেন্সর। এই দুটি সেন্সর অর্থাৎ ক্যাম্পশেফটের ঘূর্ণন গতি এবং ক্র্যাঙ্কশ্যাফটের যে ঘূর্ণন গতি আছে, তার উপরে নির্ণয় করে সেই তথ্যগুলো কিন্তু সরাসরি ইসিউতে চলে যাবে। এই যে কন্ট্রোল মডিউল থেকে শুরু করে ইসিউতে চলে যাবে, যাওয়ার পরে সেই অনুপাতে কিন্তু আমাদের কাজগুলো হবে। অর্থাৎ 4 সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার হচ্ছে 1, 3, 4, 2। সেই অনুপাতে কিন্তু আমাদের এই স্পার্ক প্লাগ তখন প্রত্যেকটি সিলিন্ডারে সেই ফায়ারিং অর্ডার অনুসারে স্পার্ক করে থাকবে। মোটামুটি এটুকু আমরা যদি শিখি, তাহলে মোটামুটি আমরা আজকে যেটা করলাম সেটা হলো যে ডিস্ট্রিবিউটরলেস ইগনিশন সিস্টেমটা মূলত কিভাবে কাজ করবে সেটা দেখাবো। তারপরে আমরা আলাদা আলাদা করে ইগনিশন কয়েলের ভিতরে টার্মিনাল আছে, সেই টার্মিনাল সহ নিয়ে আলাদা করে যদি আমরা ভিডিও করি আপনাদের জন্য ভালো হবে। আর যদি একসাথে বলি তাহলে একটু আপনাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে শিখতে। সেজন্য আমরা ছোটো ছোটো করে পার্ট বাই পার্ট শেখানোর চেষ্টা করবো। দেখেন, এই ক্র্যাঙ্ক পজিশন সেন্সর বলেন বা ক্যাম্প পজিশন সেন্সর বলেন, যদি এখান থেকে শুরু করে আপনার ঘূর্ণন গতি যদি এখান থেকে শুরু করে, তাহলে এভাবে একবার ঘুরে আসে এখানে এক হবে না। সেই জন্য ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণন গতির উপরে কিন্তু নির্ভর করে ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যাম্পশ্যাফটের ঘুরবে। ঘুরার ফলে কিন্তু আপনার যেমন মনে করেন, আমরা জানি যে ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যাম্পশ্যাফটের ঘূর্ণন গতির অনুপাত হলো 2:1।
এটা কিন্তু আমরা মোটামুটি জানি। এই কথাটুকু কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই যে হিসাবটুকু তার উপরে নির্ভর করে কিন্তু এই আপনার এই ডিস্ট্রিবিউটরলেস ইগনিশন কয়েলের স্পার্ক প্লাগ সাধারণত সিলিন্ডারগুলোতে স্পার্ক করে থাকে। আমি আশা করব যে এইটুক ভিডিও আপনারা আমার দেখবেন, দেখার পরবর্তীতে আমরা অবশ্যই এই যে ইগনিশন কয়েল দেখতে পাচ্ছেন, এই যে ইগনিশন কয়েল দেখতে পাচ্ছেন, আমরা একটা ইগনিশন কয়েল আপনাদের এখানে রেখেছি। এটা হলো ডিস্ট্রিবিউটরলেস ইগনিশন কয়েল। তারপরে আপনার এই যে এখানে আছে এই ক্র্যাঙ্ক পজিশন সেন্সর আছে, ক্র্যাঙ্ক পজিশন সেন্সর আছে। যদি এই সেন্সরগুলো খারাপ থাকে তাহলে কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই সম্পর্কে আপনাদের পরবর্তীতে অবশ্যই আমি আরো ভালো এবং সুন্দর করে শেখানোর চেষ্টা করব, পার্ট বাই পার্ট। মোটামুটি আজকের ভিডিওটা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।